জয় জগন্নাথ। আজ আমাদের 629তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব মহাসমরায় পালিত হচ্ছে। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছে আমাদের মাহেশের জগন্নাথ মহাপ্রভুকে দেখবার জন্য। ভোরবেলা আমাদের মঙ্গলারতি হয়ে যাবার পর আমাদের পুজো শুরু হয়ে গেছে। সকাল 8টার সময় প্রভুর ভোগ হবে। উনি ভোগ খেয়ে উনি চাতালে বেরোবেন। উনি এতটাই কৃপালু যে উনি নিজে থেকে গর্ভগৃহের ভেতর থেকে বাইরের চাতালে সবাইকে দর্শন দেন, সকল ভক্তবৃন্দদের দর্শন দেন এবং উনি হেঁটে রাজা সেজে উনি চলে যান রথে। উনি এতটাই কৃপালু আপনাদের জন্য, সকল ভক্তগণদের মনোবাঞ্ছা পূরণের জন্যই এবং সকল ভক্তগণেরা যেন ওনাকে দর্শন পায়, তাই জন্যই উনি যাত্রা করেন মাসির বাড়ি। আজকে সকাল 8টার সময় প্রভুর ভোগ হয়ে যাওয়ার পরই বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন। ওখান থেকে আমাদের পুজো নেওয়া হবে। সকল ভক্তবৃন্দদের জানাচ্ছি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক হিসেবে আপনারা সকলে মিলে আসুন, এসে প্রভুকে দর্শন করুন এবং দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে যেহেতু উনি জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে বলভদ্রদেব, তারপরে উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। জগন্নাথ দেবকে আমরা লেপ কম্বল মুড়ি দিয়ে, আমরা দড়ি দিয়ে বেঁধে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী মাহেশের আমরা রথে তুলি। রথের সিংহাসনের 4র্থ তলায় আমরা ওনাকে রাজা সাজিয়ে বসিয়ে রাখি। উনি চললেন মাসির বাড়ি। সোনার মুকুট পরিয়ে দিই, হাত পরিয়ে দিই, কান পাশা পরিয়ে দিই, পুষ্পমাল্যে ভূষিত করি এবং উনি চললেন আমাদের মাসির বাড়িতে। এই রথ যে সাজানো হয়, আমাদের 4র্থ তলায় জগন্নাথ দেবের সিংহাসন, 3য় তলায় রামলীলার চিত্র দিয়ে ঢেকে দিই, 2য় তলায় কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং নিচের তলায় চৈতন্য লীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই। 9টি চূড়ো আছে, খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয় আমাদের রথের এবং আমাদের 12টা বড় বড় লোহার চাকা আছে, তার 1 ফুট বের এবং 2টো রোপ আছে। সেই রোপ দিয়ে আমরা রশি দিয়ে আমরা রথটাকে টানি এবং 2টো অশ্ব আছে, জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে সেই অশ্ব দুটি বানানো হয়েছে। সেই অশ্ব দুটি জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে আমরা বানিয়েছি। সেই বহু পুরনো জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ডের একটি নীল এবং একটি সাদা এবং আমাদের 2টো রাজহংস আছে এবং 5 ফুট 4 ইঞ্চির সারথি আছে একটি এবং আমরা বিউগল বাজিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে রথের আমরা সূচনা করি। হরি হরি বল বলি, তখন রথের টান শুরু হয়। সেই হিসেবে প্রতিটা টানেই আমাদের শেষ যখন হয় তখন স্কাই ফায়ারিং হয় এবং হুইসেল বাজে। এইভাবেই চিরাচরিত প্রথা অনুযায়ী জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই মাসির বাড়ি এবং এই যে মাসির বাড়িতে যে জগন্নাথ দেব যান, তিনি ওখানে জন্ম বেদিতে অধিষ্ঠান করেন। বলা হয় এই যে বেদি আপনারা দেখছেন, এই বেদি হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী। স্বয়ং ব্রহ্মাকে জগন্নাথ দেব নির্দেশ দিচ্ছেন যে হে ব্রহ্মা, তুমি আমাকে জন্মবেদী থেকে নিয়ে আমাকে কর্মবেদিতে নিয়ে গিয়ে বসাও, নাহলে আমাকে এত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাকে কর্ম করতে হবে। এবং এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি যে মণ্ডপ বলা হয়, সেটাকে বলা হয় আরোপ মণ্ডপ এবং সেখানে ওইখানে যদি আপনারা দর্শন করেন, আপনারা বলা হয় আপনাদের আরোপ দর্শন। এবং এটাও আপনারা জেনে রাখুন যে সূর্যাস্তের পর যদি সকালবেলা যত আপনারা দর্শন করেন, সূর্যাস্তের পর যদি আপনারা মাসির বাড়িতে দর্শন করবেন, আপনাদের বেশি পুণ্য সঞ্চয় হয়, এটা উল্লেখিত আছে। এবং শাস্ত্রে এটাও উল্লেখিত আছে যে 10,000 বছর আপনারা যদি এই কর্মবেদিতে জগন্নাথ দেবকে 10,000 বার এই কর্মবেদিতে জগন্নাথ দেবকে যদি দর্শন করেন, একবার যদি আপনারা জন্মবেদিতে দর্শন করবেন,
একদম সেম ফল লাভ আপনারা পাবেন। তাই জন্য এবং রথের রশি যদি আপনারা টানেন, বলা হয় রথের রশি টানলে অশ্বমেধ যজ্ঞের আপনারা ফল লাভ করবেন এবং পুনর্জন্ম হয় না। তাই জন্য বলা হয় যে রথে চ বামানং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেবকে প্রার্থনা করুন, উনি ছাড়া আর কোনো গতি নেই। বলা হয় যে গয়ায় গেলে যেমন পিণ্ড দান করতে হয়, প্রয়াগে গেলে মস্তক মুন্ডন করতে হয়, গঙ্গায় গেলে পুণ্য স্নান করতে হয়, শ্রীক্ষেত্র পুরীতে গেলে যেমন অন্নভোগ নিবেদন করতে হয়, সেরকম মায়েসে এলে সেই 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারুমূর্তিকে দর্শন করতে হয়। জয় জগন্নাথ, সকলে ভালো থাকবেন। আমি সম্পাদক হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা।